এবারে গ্রামীণফোন হজ যাত্রার খবর। হজ যাত্রায় সৌদি আরব পৌঁছেছেন 10,132 জন যাত্রী। আজ 13টি ফ্লাইটে ঢাকা ছাড়ছেন 5,345 জন হজ যাত্রী। আশকোনা হজ ক্যাম্পে বোর্ডিং পাস সহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ করতে পারছেন হজ যাত্রীরা। 18 এপ্রিল থেকে শুরু হওয়া এই যাত্রা চলবে 21 মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী 30 মে শুরু হয়ে 30 জুন পর্যন্ত চলবে। হাজিদের বিদেশের মাটিতে নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে বিশেষ রোমিং সেবা দিচ্ছে গ্রামীণফোন। 2499 থেকে 599 টাকার মধ্যে 45 দিনের এই প্যাকেজ নিয়ে সৌদি আরব বসেই পরিবারের সাথে যোগাযোগের সুযোগ পাচ্ছেন যাত্রীরা। আল্লাহর কাছে দুনিয়া আখিরাত আর দেশ আর সমস্ত মুসলমানের জন্যই চাইবো, যার কল্যাণ, উন্নতি, সমৃদ্ধি, শান্তি। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন এবং আমাদেরকে নিরাপত্তা দান করেন মুসলমানদেরকে। অনেক খুশি লাগতেছে, আল্লাহ কবুল করার মালিক আল্লাহ। মানে ভালো, মানে ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সমস্ত মুসলমান জাতির জন্য দোয়া করে আসবো। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, হজ যাত্রার সার্বিক চিত্র আজকে কেমন দেখছেন? হজ যাত্রীরা কি বলছেন? কোনো অভিযোগ রয়েছে কিনা? ধন্যবাদ। আজকের সার্বিক চিত্রটি সকাল থেকে আমরা দেখেছি। তৃতীয় দিনে আজকে 13টি ফ্লাইট রয়েছে, সেটি ঘিরে এই হজ প্রত্যাশীরা এই হজ ক্যাম্পে ভিড় জমাচ্ছে, যতই বেলা গড়াচ্ছে ততই আসছে এবং রাতে 12টার পর থেকে এখন পর্যন্ত 5টি ফ্লাইট ছেড়ে গিয়েছে এবং সামনে আরও প্রায় 8টি ফ্লাইট রয়েছে। এইটিকে ঘিরে এখন যেমনটি দেখছেন হজ ক্যাম্পে ব্যাপক উপস্থিতি রয়েছে এই হজ প্রত্যাশীদের এবং তাদের সাথে আমরা আজকেও কথা বলেছি। তেমন অভিযোগ মূলত নেই আজকে। বিশেষ করে খাদ্য এবং মশা নিয়ে যে অভিযোগগুলো ছিল সেটি অনেকটাই কেটে গিয়েছে। মশক নিধন কর্মসূচিও দেখেছি বেশ আগের চেয়ে বাড়ানো হয়েছে এবং খাদ্যের বিষয়টি আপনারা জানেন, গতকাল নিউজ 24-এ সংবাদ প্রচারের পর আজকে দেখেছি খাদ্যের দামও কমানো হয়েছে। সকালবেলার যে নাস্তা 150 টাকা ছিল সেটিকে 100 টাকা করা হয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি এখন মোটামুটি ভোগান্তি মুক্তই এবং এছাড়া আর যে আনুষঙ্গিক বিষয়গুলো ভিসা প্রাপ্তির বিষয়টি দেখেছি, শতভাগ ভিসা এরই মধ্যে চলে এসেছে এবং বিমানের যাওয়া ক্ষেত্রে বা এই ইমিগ্রেশনের ক্ষেত্রে সার্বিক দিক নিয়ে কোনো ভোগান্তি আজকে আমি কারোর কাছে শুনিনি। তারপরেও কেউ যদি অভিযোগ নিয়ে যায় সেটি হজ অফিস সমাধান করার চেষ্টা করছে। নিরাপত্তার বিষয়টিও দেখেছি, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সকালে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এখানে এসেছিলেন। প্রতিনিয়তই এখানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এসে তদারকি করছেন। তো এই ছিল হজ ক্যাম্পের সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে মাসুদ সুমন, আমাদেরকে জানাচ্ছিলেন আশকোনা হজ ক্যাম্প থেকে।